তো সবাইকে আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমার এক বন্ধু জিজ্ঞেস করেছে যে আপু ফলোয়ার কিভাবে বাড়াবো। তো চলো তোমাদের সাথে আলোচনা করি ফলোয়ার বাড়ানোর একটা টিপস। তো সবার আগে বলি যে ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার করো, যাতে আমাদের যারা নতুন বন্ধুরা রয়েছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে, কারণ অনেকেই কিন্তু এই বিষয়টা সম্পর্কে এখনও ওয়াকিবহল না। তো তাদেরও জানা উচিত, কারণ আমি যদি উন্নতি করি আমি চাইবো যে আরও সবাই উন্নতি করুক। তো আমি জানি আমার বন্ধুরাও এটাই চায়। তো তোমরা যদি এটা শেয়ার না করো তাহলে কিন্তু তাদের কাছে ভিডিওটা পৌঁছাবে না, আর আমারও কিন্তু ভিডিও বানানো সার্থক হবে না। তো চলো যে বিষয়টা নিয়ে বলছিলাম, আমি কি করি সেটা তোমাদেরকে বলি। তো আমি যখনই কারোর কমেন্টসের রিপ্লাই করি তখনই সাথে সাথে তার আইডিটাকে ভিজিট করি, তার বাড়িতে ঘুরতে যাই, পুরোপুরি সব কিছু দেখে, ভিডিও দেখে, লাইক করে, কমেন্ট করে, তার পরিবারের সদস্য হয়ে তারপরে বেরাই। কেন? কারণ আমি কিন্তু কখনোই ভাবি না যে আমি তার পরিবারের সদস্য হলাম, সে যদি আমার পরিবারের সদস্য না হয় তাহলে আমার লস। এই কথাটা যদি ভাবো তাহলে কিন্তু সত্যিই লস হবে, যে আমি দিলাম আমি কি পেলাম। সবসময় পাওয়ার কথা একদমই ভাববে না, শুধু ভাববে যে তুমি কি দিতে পারলে। বিশ্বাস করো, আমি তোমাদেরকে অনেস্টলি বলছি যে তুমি যদি দাও তোমার মানে ভরে ভরে ভালোবাসা আসবে। তোমার ওই একজন কি দিল না সেটা নিয়ে ভাবতেই হবে না। তুমি দাও, তোমাকে ভরিয়ে দেবে। আমাদের অন্যান্য বন্ধুরা যারা রয়েছে তারা সত্যি খুব ভালো, খুব সাপোর্টিভ, তারা সত্যি ভালোবাসতে জানে। সুতরাং যত তুমি দেবে তার 100 গুণ তুমি ফেরত পাবে। তো এই কাজটা করতে পারো। কারণ কি হয়, অনেক সময় আমরা যদি শুধুমাত্র কমেন্টে রিপ্লাই করে বেরিয়ে যাই, মানে পরে তার কথা আর মাথায় থাকে না, আর না থাকারই কথা। কারণ প্রচুর কমেন্ট পড়ে, প্রচুর নতুন বন্ধুরা লাইক করছে, কমেন্ট করছে, প্রত্যেক দিন নতুন বন্ধুদের সাথে পরিচয় হচ্ছে। কার পরিবারের সদস্য হলাম, কার পরিবারের সদস্য হলাম না, এটা আমাদের মাথায় থাকে না। এটার হওয়ার মেন কারণ যেটা হচ্ছে, আমি এই কারণেই সাথে সাথে তার পরিবারের সদস্য হই, যাতে তার সমস্ত পোস্টগুলো আমার সামনে আসে, তার ফটো ভিডিও আমার সামনে আসে, আমি সেটা দেখতে পারি এবং প্রত্যেক দিন সেখানে আমি ভালোবাসা দিতে পারি, যাতে সেই বন্ধুটার এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য হয়। হ্যাঁ, তুমি ধরো তার পরিবারের সদস্য হলে তাকে প্রতিদিন ভালোবাসা দিয়ে যাচ্ছ, কিন্তু সে তোমাকে ভালোবাসা দিচ্ছে না, যে কোনো কারণে হোক, হয়তো মানে ওভারলুক হয়ে যাচ্ছে, তার চোখে পড়ছে না, বা সে ইচ্ছা করেও করছে না। তাতে কোনো মন খারাপ করো না, কারণ তুমি যদি তাকে লাইক করছো, তার পোস্টে লাইক করছো, তার পোস্টে যদি তুমি কমেন্ট করছো, তো অন্যান্য যে সমস্ত বন্ধুরা সেই পোস্ট লাইক করছে, কমেন্ট করছে, তো মানে তুমি কিন্তু তাদের চোখে পড়ছো। তো তারা কিন্তু তোমার পরিবারের সদস্য হয়ে যাচ্ছে, যাকে তুমি হয়তো তার পরিবারের সদস্য হওনি, কিন্তু সে কিন্তু তোমার পরিবারের সদস্য হয়ে যাচ্ছে, সে কিন্তু তোমাকে প্রতিদিন ভালোবাসা দিচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু তুমি গেনার হচ্ছে। এরকম প্রচুর বন্ধুরা রয়েছে। সুতরাং তুমি যদি একজনকে ভালোবাসা দাও, 100 জন তোমাকে ভালোবাসা দেবে। তো এইভাবে ফলোয়ার কিন্তু বাড়িয়ে নিতে পারো। তো আরেকটা কথাও বলে রাখি, যে এখন যে একটা নতুন আপডেট আসছে ফেসবুকে, যে তোমাকে 1 মাসের মধ্যে 500 ফলোয়ার গেইন করতে হবে, তাহলে গিয়ে তুমি স্টার মনিটাইজেশনটা পাবে। এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেট। তো এটাও তোমাদেরকে আমি বলে রাখলাম। সুতরাং 1 মাসের মধ্যে 500 ফলোয়ার গেইন করা কোনো ব্যাপারই না। এত ভালোবাসা অন্যান্য বন্ধুরা দিতে জানে, যে তুমি যদি তাদেরকে ভালোবাসা দাও, তুমি 1 মাসের মধ্যে 500 কেন, তুমি 1 মাসের মধ্যে 5000 ফলোয়ারও গেইন করতে পারো। সুতরাং এইসব নিয়ে একদম চিন্তা করবে না। চিন্তা করবে শুধুমাত্র তুমি কি কোয়ালিটির কন্টেন্ট বানাচ্ছ, কি ভিডিও বানাচ্ছ। তোমার ভিডিওর ক্যাটাগরিটা অবশ্যই সবসময় সেট রাখবে। 1টা বা 2টো ক্যাটাগরির মধ্যে সবসময় থাকার চেষ্টা করবে। হাজার একটা জিনিস মানে নিয়ে থাকবে না। তাহলে কি হবে, তাহলে তোমার পেজটার মধ্যে একটা জগা খিচুড়ি ব্যাপার চলে আসবে। সুতরাং যেটা করবে ভালোভাবে করবে। আর আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে ট্যালেন্ট আছে। কেউ আগে প্রকাশ করতে পারে, কারণ প্রকাশ করতে একটু দেরি হয়, কিন্তু প্রত্যেকে আমরা ট্যালেন্টেড। আমাদের প্রত্যেকের থেকে শেখার আছে। আমি অনেকের থেকে অনেক কিছু শিখি। আরেকটা জিনিস করতে পারো, যদি তোমরা বিশেষ কাউকে পছন্দ করে থাকো, মানে বিশেষ কারোর ভিডিও করা পছন্দ করে থাকো, বিশেষ কারোর কথা বলা পছন্দ করে থাকো, তো তাকে অবশ্যই ফলো করতে পারো। সে কীভাবে ভিডিও করছে, সে কীভাবে পোস্ট করছে, এগুলো কিন্তু অনেক বেশি উপকার দেয়। আমিও কিন্তু এরকম একজনকে ভীষণ ফলো করতাম, এবং তার যে কোনো কিছু আমার ফলো করে অনেক উপকার দিয়েছে। তো এটাও কিন্তু করতে পারো, কাউকে আইডিয়াল মনে করে তার সব কিছু নোটিস করতে পারো। তো এভাবে এগিয়ে যাও। আশা করছি তোমরা প্রচুর ফলোয়ার গেইন করতে পারবে।